পাবনার ঈশ্বরদীর মুলাডুলি কচুয়াড়িতে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সবুজ মোল্লা, সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, রাত ৩টার দিকে লালমনিরহাট থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার সময় হঠাৎ করেই রেলের লাইন থেকে ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। হওয়ার পরে সকাল পর্যন্ত আমরা এখানে দেখেছি যে যে রেলওয়ের যে কর্তৃপক্ষ যারা ছিল তারা কিন্তু এখানে এসেছিলেন। আসার পরে উদ্ধারকারী ট্রেনটি এসেছেন। উদ্ধারকারী ট্রেনটি আসার পরে ৩টি বগি প্রথম অবস্থায় একটি বগি নিয়ে যায়, তারপরে আরেকটি বগি রেলের লাইন থেকে নিয়ে কিন্তু যে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি, যেখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু যে কলার বাগান রয়েছে, কলার বাগান এখানে কিন্তু একটি বগি রাখা রয়েছে, সেটি কিন্তু ট্রেনের মাধ্যমে লাইন থেকে তুলে নিয়ে উপরে রাখা হয়েছে। আর তৃতীয় বগি যেটি ছিল সেটিও কিন্তু সরিয়ে মুলাডুলি রেলওয়ে স্টেশন, অর্থাৎ এখানকে যে রেলওয়ে স্টেশন এলাকা রয়েছে সেটা হচ্ছে মুলাডুলি রেলওয়ে স্টেশন, মুলাডুলি রেল স্টেশনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এরপর কিছুক্ষণ পরে কিন্তু রেল চলাচল স্বাভাবিক হবে। এখন পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়নি, রেল চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। আসলে দুই পাশে কিন্তু বেশ কয়েকটি ট্রেন আটকে আছে। রাত ৩টার দিকে যে এখানে যে লাইনচ্যুত হয়, লাইনচ্যুত হওয়ার পর কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকারের ট্রেন চলাচল করতে পারেনি। এতে কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে কিন্তু সকলের যাত্রীরা। এতে যাত্রীরা কিন্তু বলছেন যে আসলে রেলের যে সেবাটা সেটা কিন্তু অনেকটা বিঘ্ন ঘটার মতন হচ্ছে। যে রেল যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে রেলের সেবাটা অনেকটাই খারাপ হচ্ছে। ট্রেনে বারবার কিন্তু আমরা আগেও কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছি যে ট্রেনের রেল কর্তৃপক্ষ কিছুদিন আগেও এরকম ঘটনা ঘটেছে, ঈশ্বরদীতে মুখোমুখি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এদিকে কিন্তু আমরা এখন বর্তমান রয়েছি ঈশ্বরদীর মুলাডুলি রেল স্টেশন থেকে ঢাকা অভিমুখী ১ কিলোমিটার দূরে কচুয়ারামপুর এলাকায়। এখানে বুড়িমারি ট্রেন রাত ৩টার দিকে লাইনচ্যুত হয়। হওয়ার পরে ৩টি বগি লাইনচ্যুত হওয়ার পরে ৩টি বগির মধ্যে ২টো বগি নিয়ে যাওয়া হয়েছে রেল স্টেশন এলাকায়। এরপরে একটি বগি রয়েছে রেলের পাশে রাখা হয়েছে, ক্রেনের মাধ্যমে সেটিকে রেখে দেওয়া হয়েছে। এখানে প্রচুর পরিমাণে মানুষজন উৎসব মানুষের ভিড় ছিল। স্বাভাবিক হয়েছে, রেল কার্যক্রম স্বাভাবিক করে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে ট্রেন কিন্তু আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেন কিন্তু আসছে, ট্রেন চলাচলটা স্বাভাবিক হবে। ট্রেন চলাচল স্বাভাবিক হলে পরে যাত্রী যারা রয়েছে, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে ট্রেন কিন্তু আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেন কিন্তু আসছে, ট্রেন চলাচলটা স্বাভাবিক হবে। ট্রেন চলাচল স্বাভাবিক হলে পরে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় চলাচল করতে পারবেন। সকল এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাবনা থেকে।